হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, আপনারা হঠাৎ প্রশ্ন করতে পারেন, ভাই আপনি বাসে কেন? আমি বাসে করে আজকে চলে যাব 300 ফিট বাণিজ্য মেলায়। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আশা করি অনেক ভালো লাগবে, ভিডিওতে অনেক মজা হবে, মাস্তি হবে এবং বাণিজ্য মেলায় যে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ফাইনালি গাইজ বাস থেকে নেমে পড়লাম কুড়িল বিশ্ব রোড। এখন ফ্লাইওভার পার হব। আমার ক্যামেরাম্যান হচ্ছে কিন্তু আমার ফ্রেন্ড। আমরা দুইজনে আজকে চলে যাইতেছি। ভিউটা দেখেন জাস্ট ওয়াও। ফ্লাইওভার থেকে গাইজ ভিউটা অনেক সুন্দর আসতেছিল, তাই আর কি আপনাদের সাথেও ভিউটা শেয়ার করলাম। গাইজ এখন ফ্লাইওভার থেকে নেমে কিন্তু রেল স্টেশন পার হইতেছে। এটা হচ্ছে গাইজ কমলাপুর রেল স্টেশন। এখন রেল স্টেশন পার হয়ে রোডের ওই সাইডে যেতে হবে বিআরটি টিকিট কাটার জন্য। আর গাইজ একমাত্র বিআরটি বাসগুলোই বাণিজ্য মেলা যায়। গাইস মাত্র রেল স্টেশন পার হয়েছে। এখন আমার ফ্রেন্ড বলতেছে আমার খিদা লাগছে, এই জায়গায় নাকি কেউ কিছু খাবে। এখন ও কলা কিনছে, কলা খাইতে খাইতে গাইস ওই সুইটারই ফালাই দিচ্ছে। ওর খেয়ালই নেই যে ওর সুইটার পরে গেছে। কি খিদা লাগছে এবার বুঝেন। গাইস এখন বিআরটিসি বাসের টিকিট কেটে নিলাম। এখন বাসে উঠে যাব। কি পরিমাণ মানুষ গাইস দেখেন। যাই হোক, কিছু করার নেই, এই বাসের মধ্যে উঠতে হবে এত ভিড়ের মধ্যে। তো ফাইনালি কোনো চিন্তা ভাবনা ছাড়া আমরা দুজন বাসে উঠে পড়লাম গাইস। এখনো বাস ভরে নাই মানি, এই কারণে বাস ছাড়তেছে না, আস্তে আস্তে ভরলে ছেড়ে দিবে। তো ভিডিওটা দেখতেই থাকুন আর উপভোগ করুন। এখন আমরা আছি কুড়িল বিশ্ব রোড, দেখা হবে বাণিজ্য মেলায়। তো ফাইনালি বাস ছেড়ে দিছে গাইস। আর রোডগুলা দেখেন জাস্ট ওয়াও, মাথা নষ্ট ভিউ। গাইস আজকে একটা বাইক নাই বলে দুই চাক্কার অভাব ফিল করতেছি। একটা বাইক থাকলে যে কি মজা হইতো রে ভাই। এই রোড দিয়ে বাইক চালানো একটা ড্রিম। ইনশাল্লাহ হয়ে যাবে কিছুদিনের ভিতরেই, দোয়া রাখবেন সবাই। ভিউ দেখতে দেখতে গাইস ফাইনালি 300 ফিট চলে আসলাম। বাস এমন টান দিছে মানে বেশিক্ষণ লাগে নাই গাইস, 300 ফিট আইসা পড়ছি। আর রোডও আজকে একদম ফাঁকা। ওই যে গাইস 300 ফিটের ভাইরাল পয়েন্টটা, যেটাকে ভাইরাল নামেই সবাই চিনে, এটা নিচ দিয়ে এখন বাসটা চলে যাচ্ছে। জাস্ট ওয়াও। তো ফাইনালি গাইস আইসাই কিন্তু পড়লাম বাণিজ্য মেলা। এখন বাস থেকে নেমে সামনের দিকে হাঁটতে হবে। আর সামনে অনেক পরিমাণ বাস, এই কারণে বাসটার গেটের সামনে যাইতে পারে না, এই কারণে এখানেই নামতে হচ্ছে আমাদের। তো এখন হেঁটে হেঁটে গেটের সামনে যেতে হবে। তো অবশেষে হাঁটতে হাঁটতে গাইস চলে আসলাম কিন্তু বাণিজ্য মেলার কাছাকাছি, একদম গেটের কাছেই। গাইস আমরা দুইজন কিন্তু আসছি মিরপুর থেকে, আমি আর আমার ফ্রেন্ড রাহাত। আর এখন আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছে। আমাদের জন্য অনেক আগে থেকে এই জায়গায় দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। তো এখন ওকে খুঁজে বের করতে হবে। তো গাইস ফাইনালি কিন্তু অবশেষে ওরে পেয়ে গেলাম। এখন দেখেন অনেক দিন পর ওর সাথে দেখা ভাই, এতটা আনন্দের মুহূর্ত ছিল এই জায়গাটা। ওর হাসিটা দেখেন জাস্ট, তাইলে বুঝতে পারবেন অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে। তো গাইস আর দেরি করবো না, এখনই ঢুকে যাবো বাণিজ্য মেলার ভিতরে। তো দেখতেই থাকুন। গাইস টিকিট কাউন্টারে আসছে, আইসা দেখি ও মাই গড এত পরিমাণ মানুষ, মানে হাঁটাই যাইতেছে না ভাই। আমরা আসছি আরও শনিবার, ভাবছি যে মানুষজন থাকবে না, এই কারণে। এখন আইসা দেখি ভাই কি পরিমাণ মানুষ, এটা কল্পনার বাহিরে। তো এখন আর কি করার, এখন আমরা অনলাইনে টিকিট কাটতে হবে, কারণ এই সিরিয়ালে গাইস দাঁড়ানো একদমই অসম্ভব। তো এখানে এক এক করে চেক করে ঢুকাইতেছে ভিতরে। তো এখন আমরাও আমাদের টিকিটগুলো দেখিয়ে ভিতরে ঢুকে পড়বো তিনজন। তো ভিতরে ঢুকে পড়লাম ফাইনালি গাইস। মানে এখন আবার আরেকটা কাউন্টার আছে, ওই জায়গায়ও টিকিট চেক করবে, ওই জায়গায়ও দেখাতে হবে আর কি। তো গাইস সব জায়গায় টিকিট শো করে সব ঝামেলার পরে এখন মাত্র ঢুকতে যাচ্ছি মেলার ভিতরে। তো মেলার ভিতরে যে কি করতেছি কি করব সবই পাবেন এই ভিডিওতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। তো গাইস এখন কিন্তু আছি আমরা মেন পয়েন্টে। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা দোকান দেখানোর চেষ্টা করব গাইস, কিন্তু দেখানো অসম্ভব। এই জায়গায় এত পরিমাণ দোকান, তা আমার ফোন চার্জ শেষ হয়ে যাবে গাইস, কিন্তু দোকান দেখানো শেষ হবে না। তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, দেখতেই থাকুন।
ওহ মাই গড, এই জায়গায় স্কিডোর শোরুম দিছে গাইস। এখন এই স্কিডোর শোরুমের ভিতর এমন একটা এন্ট্রি নিয়ে ঢুকবো না, মানে আমি মনে হয় সব বাইক কিনে নিয়ে যাবো। তো এখন মানে বাইকটার উপর বাপসাপ নিয়ে বসবো, মানে কেউ যে না বুঝে আমি শুধু ছবি তুলতে আসছি, বাইকটার উপর বসবো যে সবাই বুঝে আমি কিনেই নিয়ে যাবো আজকে দিক থেকে। এখন বসে কয়েকটা ছবি টবি তুলবো, দেখতে থাকুন। ওফ, মানে নিজের মনে হয় বাইকটা কিনেই ফেলবো এরকম একটা ভাব নিলাম আর কি। আসলে ভাই আমি হচ্ছে গরিব মানুষ, এত টাকা নিয়েও যাইনি যে এই জায়গা থেকে একটা বাইক কিনে নিয়ে আসবো, জাস্ট মজা করলাম আর কি। গাইস এত দামি দামি সোফা, এই জায়গায় যদি ছবি না তুলি তাহলে কিন্তু হইব না। তো ছবি তুলবো। ও মাই গড, আল্লাহ, অল্পর জন্য বাইচে গেছে গাইস। এটা কি হইলো? যাই হোক, অল্পর জন্য বাইচে গেছে। তো এখন ভিতরে ঢুকবো আর সোফাতে বসবো, সোফাতে বসে কয়েকটা ছবি নিবো গাইস। মানে সোফাতে এখন এমন একটা এন্ট্রি নিয়ে বসবো, মানে মনে হয় যে এখানেও আমি সোফা কিনতে আসছি। আসলে তো ভাই আমার পকেটে 1 টাকাও নাই, আমি কিসের সোফা কিনবো? পুরা রাজার মতো ভাবসাব নিয়ে সোফার ভিতরে বসে পড়লাম। গাইস টিকটকে এই দোকানটা অধিকাংশই আমি দেখছি অনেকবার, আমার কাছে ভালো লাগছে এই জায়গার ইয়াগুলা। তো এই জায়গায় আমি ছবি তুলবো আর কি, দেখি সিরিয়াল পাই নাকি। ও মাই গড, এই জায়গায় এত পরিমাণ মানুষ ছবি তুলতেছে, মনে হয় না ছবি তোলা যাবে। গাইস আমরা কিন্তু অনেকক্ষণ ধরে যে চায়নাদের ওই যে 100 টাকা নাকি এক ভর্তি রবাক বিক্রি করে ওই দোকানটা খুঁজতেছি, তো পাইতেছি না। তো অবশেষে জানলাম যে এটা নাকি বিহলে পাওয়া যায়। তো আপনারা যারা আমার মতো আয়সা হয়রানি না হইয়া যদি এই রাবার গুলা কিনতে চান তাহলে সরাসরি বিহলে চলে আসবেন। কিভাবে আসবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। গাইস এটা কিন্তু একবারে বাণিজ্য মেলার মেইন পয়েন্ট। এটা হচ্ছে এ হল। আপনারা এই গেট দিয়ে বের হবেন। গাইস ওই যে ভিউ। এখন আমরা বিহলে ঢুকবো, ঠিক আছে? আর চায়নাদের রাবারের দোকানগুলো খুঁজে বাড়ি করবো, আর একটু ওদের সাথে কথা বলার ট্রাই করবো চায়না ভাষায়, দেখি। গাইস টিকটকে কিন্তু অনেক জনপ্রিয় একটা দোকান, মানে ভাইরাল হয়েছে। চায়নাদের 100 টাকা এক ভর্তি রাবার বিক্রি করে, ওই দোকানটাই এখন যাব। গাইস ফাইনাল কিন্তু আমরা পাই গেছি। কি পরিমাণ মানুষ ভাই, না দেখলে মিস করবেন। গাইস এখন আমরা কিনবো, দেখি। ভাই সব এদিকে লেডিস আর লেডিস। গাইস আমার কাছে মনে হয় সব থেকে বেশি মানে জনপ্রিয় ভাইরাল দোকানই হচ্ছে এটা বাণিজ্য মেলায়। এটা হচ্ছে এত পরিমাণ সেল হয় এই দোকানে রাবারগুলা মেয়েদের, দেখেন। আর এদিকে হঠাৎই বাইটা চায়না বাইটা খেপে গেল কেন দেখেন। যাই হোক, ওনার কথাগুলো শুনে মজা পাইলাম, বিনোদন পাইলাম আর কি। গাইস এখন আমি এক আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলাম, মানে আমাকে 1 ব্যাগ রাবার দেন। মানে আমি তো আর কথা বলতে পারবো না, আমার কথাও বুঝবে না বললে। যাই হোক, এখন আমরা 2 ফ্রেন্ড 2 ব্যাগ রাবার নিয়ে নিব ফ্যামিলিদের জন্য। আমরা তো আর আমাদের কাজে লাগবে না, মেয়েদের জন্য আর কি। গাইস আমি ভাইটিকে বলতেছি ভাই আমার ক্যামেরাতে হাই দিয়ে দেন, ভাইটি হাই দিয়ে দিল। আর গাইস আমাকে চুম্মা দিয়ে দিল। ও মাই গড, যাই হোক বিষয়টা ভালো লাগছে। গাইস আমরা 2 জন তো 2 ব্যাগ নিলাম রাবার আর কি। এখন আমার ক্যামেরাম্যান বলতেছে ভাই আমারও 1 ব্যাগ লাগবে। তো এখন কি ওর জন্য আবার রাবার নিতে আবার চলে গেলাম, যা বলতেছে ভাইটিকে ভাই আমাদের আরো 1 ব্যাগ দেন। ভাইটি আমাদের আরো 1 ব্যাগ দিয়ে দিল আর কি। এখন আবার বলবো ভাই আমার ভিডিওতে হাই দিয়ে দেন, আবার হাই দিয়ে দিল। ভাইটি মানে মন মানসিকতা অনেকই ভালো, আর ভাল লাগছে ওনাদের ব্যবহার বা ওনাদের সব কিছু। যাই হোক গাইস ফাইনালি 3 ব্যাগ রাবার নিয়ে নিলাম। এগুলো তো অযথায় কোনো কাজে লাগবে না, তাও মানে একটা বিনোদন মজার জন্য। আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বারসদের জন্য এইখান থেকে রাবার নিতে পারেন আর কি, যেগুলো হচ্ছে চুলে পড়তে পারবে। আমার মনে হয় যে এবারে বাণিজ্য মেলা সব থেকে কম এটাই, মানে রিজনেবল প্রাইসে এই জিনিসগুলাই পাওয়া যায়। আমরা এত পরিমাণ মানুষ ভাই, আমরা এখন বের হয়ে যাব। আমরা এখন বিহল থেকে বের হয়ে যাবো ভাই। এই গাইস আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা।
খুবই ক্লান্ত মানুষ, এই কারণে আর ভিডিও লং করতেছি না, বা অনেক গরম লাগতেছে। মানে এই যে এরকম পরিস্থিতি হইব এটা কখনো ভাবিনি। প্রচুর মানুষ গাইস, হাঁটা যায় না, ঠিক আছে। আজকে এই পর্যন্ত ভিডিওটা গাইস, সব মিলে ভালো লাগছে খারাপও লাগছে, এত পরিমাণ মানুষ গাইস। যাই হোক, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।